صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين الختم المرسلين آخر آمد بد فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحن خالدات فلا نبيد نحن خالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الراسيات فلا نسخط طوبى لمن كان لنا وكن له طوبى لمن كان لنا وكن له আলহামদুলিল্লাহ তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অত্র এলাকার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অবস্থানরত শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে একটা জান্নাতের বাগানে আসার বসার, কিছু সময় কুরবানি দেওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা প্রাণ করে মন ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তার মূল নাম, জাতিগত নাম হলো আল্লাহ। জাতিগত নাম কি? আওয়াজ দেয়া বলি কি নাম? আল্লাহ। তার গুণবাচক নাম, পৃথিবীতে কিছু মানুষ আপনার আমার যে নাম মোহাম্মদ এনামুল হক বা অন্যের অন্য নাম থাকে, এটা হলো জাতিগত নাম, সত্তাগত নাম। এখন এর পিছনে আগে পরে কিছু লকব লাগানো হয়, গুণ লাগানো হয়, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস লাগানো হয় না? এটা হলো তার গুণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত সত্তাগত নাম হলো কি? আল্লাহ। এরপরে যতগুলো নাম আল্লাহ তাআলার রয়েছে, প্রত্যেকটা নামগুলো আল্লাহ তাআলার সিফতি নাম, গুণবাচক নাম। এখন গুণবাচক নামের সংখ্যা কত? মুফাসসিরে কেরামরা বলেন গুণবাচক নামের সংখ্যা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অগণিত, অসংখ্য। তবে আমাদের মাঝে
মাদ্রাসার ছাত্ররা আল্লাহ তাআলার ৯৯টা নাম মুখস্থ বলতে পারে, সুবহানাল্লাহ। কারণ এই ৯৯টা নাম একটা নির্ধারণ করে হাদিসের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া গেছেন। মুহতারাম হাজরিন, এছাড়াও আরো অসংখ্য অগণিত নাম রয়েছে, যেই নামের মধ্যে ৯৯টি নামের মধ্যে আল্লাহ তাআলার একটা সিফতি নাম হলো রহমান। সিফতি নাম কি? রহমান। সূরাতুর রহমানের পূর্ব সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, যে আয়াতের সাথে সম্পর্ক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। কোরআন নামক যে কিতাবটা রয়েছে, কোরআন নামক যেই কিতাব আমাদের সামনে প্রতিটি মাদ্রাসা মসজিদের মধ্যে রয়েছে, আপনার আমার বাসা বাড়িতেও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি, আমি কোরআনটাকে সাবলীল ভাষায় দিয়েছি। লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার মতো? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা কি উপদেশ গ্রহণ করার মতো মন মানসিকতা, যোগ্যতা, প্রস্তুত নিয়ে আছো কিনা? এই আয়াতের সঙ্গে পরবর্তী সূরা সূরাতুর রহমানের সম্পর্ক হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আয়াত একাধিকবার উল্লেখ করে জানাইছেন যে আল্লাহ তাআলার অসংখ্য কিছু কিছু নিয়ামত এখানে উল্লেখ করে আমাদেরকে জানাই দিতেছেন, তোমরা কি এই সমস্ত নিয়ামতগুলো অস্বীকার করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত নিয়ামতগুলো দিলাম, কবরের মধ্যে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, হাসরের ময়দানে যে সমস্ত নিয়ামতের প্রস্তুত রয়েছে, এমনকি জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামতগুলো প্রস্তুত রয়েছে, এই সমস্ত নিয়ামত তোমরা কি অস্বীকার করতে পারবে কিনা? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এই সূরার একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে, এই সূরার মধ্যে এই আয়াতটাকে একবার নয়, দুইবার নয়, ৩১ বার উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি সূরাতুর রহমান তেলাওয়াত করতে স্বপ্নে যোগে দেখে, স্বপ্নের মাধ্যমে যদি দেখে সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে, আল্লাহর নবী সরকার তো আলম বলেন, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য ফরমান জারি করে দেন। আল্লাহ তাআলা ওই মানুষটাকে মক্কা নগরী অথবা কাবা, বাইতুল্লাহ অথবা বাইতুল মুকাদ্দাসের প্রতিনিধি বানায়া দেন। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, যদি কোনো মানুষ
এই সূরাটা তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কশিন কালো ফেরত দেন না, কশিন কালো ফেরত পাঠান না। শুধু তাই নয় মুসলমান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা রহমান নামক একটা নাম প্রকাশ করে দিয়েছে। আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র সূরাতুর রহমান নাযিল করলেন রহমান শব্দ দিয়ে, মক্কা নগরীর কাফের মুশরিক ইহুদি নাসারারা বিশ্বনবী এবং সাহাবায়ে কিরামদেরকে কটাক্ষ করে বলতে লাগলো, এই দেখো দেখো মুহাম্মদ আবার আরেক কোন মালিকের নাম বলতেছে। এতদিন দেখতাম মুহাম্মদ আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আজকে আবার দেখি রহমান বলে কাকে যেন ডাকে। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের নবী এমন কাকে আবার ডাকে, আরেকজন মালিক পাইলো নাকি? বলি নাউজুবিল্লাহ। মক্কা নগরীর লোকেরা বলে মুহাম্মদ অন্য কোন আবার মালিক পাইলো নাকি, কোন খোদা পাইলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের ভাষায় দিয়া বলতেছে, উলিদুর রহমান। আল্লাহ তাআলা বলেন মক্কা নগরীর কাফের মুশরিকরা ইহুদি নাসারারা বলতে লাগলো, উলিদুর রহমান, রহমানটাকে আবার কে? আপনারা বলুন তো রহমান কে? আরো জোরে বলে রহমানটা কে? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলার একটা রহমান নাম আমাদের সামনে দেওয়ার কারণ কি? সূরাতুর রহমানের শুরুতে রহমান শব্দ দ্বারা ব্যক্ত করলেন কেন? মুফাসসিরে কেরামরা বলেন রহমান শব্দ দ্বারা ব্যক্ত করার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা রহমানের শব্দের অর্থ হলো দয়ালু। আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, আল্লাহ তাআলার করুণার মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলো চাই আল্লাহকে ডাকুক, চাই নাইবা ডাকুক, চাই নামাজ পড়ুক বা নাইবা পড়ুক, চাই আল্লাহর নামে জিকির করুক বা নাই করুক, চাই আল্লাহর কোরআন তেলাওয়াত করুক বা নাই করুক, কাফের মুশরিকরা আল্লাহ তাআলাকে ডাকে না, তবু রহমান নামের উসিলায় তারা দুনিয়ার মধ্যে আজও টিকে আছে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুধু তাই নয়, কোরআন যারা তেলাওয়াত করে রহমানের সাথে তাদের সম্পর্ক হয় না, না হয়? তাদের সাথে রহমানের সম্পর্ক হয়ে যায়। এই রহমানের সম্পর্ক হওয়ার কারণে, এই রহমানের সাথে তাদের সম্পর্ক হওয়ার কারণে কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, কোরআনের সাথে যাদের সংস্পর্শ আছে, এই কোরআনওয়ালা মাদ্রাসার ছাত্রদের কারণে, আলেম ওলামাদের কারণে আজকে পর্যন্ত পৃথিবী অটল অবস্থায় আছে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই কোরআন নিবায়ানা দেওয়ার জন্য, হাদিস নিবায়ানা দেওয়ার জন্য, মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, গানের আসর চালু করার জন্য পৃথিবীর মধ্যে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, শুধু তাই নয়, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত দিয়া জানাইতেছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ধারক বাহক যিনি হবেন, এই কোরআনের হেফাজতকারী কে? আওয়াজ দিয়া বলে কে? এই কোরআনের হেফাজতকারী আমার স্বয়ং আল্লাহ, আমার মালিক আল্লাহ কোরআনের হেফাজতকারী। যত পৃথিবীর যত নাস্তিকরা রয়েছে, যত মুরতাদরা রয়েছে, যত ইহুদিরা রয়েছে, যত নাসারারা রয়েছে, একটা নাসারা, একটা ইহুদি, একটা কোরআন বিদ্বেষী, একটা আলেম বিদ্বেষী যারা আছে, একটা হাদিস বিদ্বেষী যারা আছে, মসজিদ বিদ্বেষী, মাদ্রাসার বিদ্বেষী,
কিনা? ও দুনিয়ার মুসলমান, যতই তারা তিরিং বিরিং যাই করুক না কেন, কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত কুরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কেউ যতই চেষ্টা করুক না কেন, নিভানের মতো ক্ষমতা কারো নাই। কথা বলো ঠিক কিনা? অনেক কাফের মুশরিকরা চেষ্টা করেছিল, রাসূলের জমানার অনেক চেষ্টা করেছিল, তাবিঈনদের জমানায় চেষ্টা করেছে, তাবিঈনদের জমানায় চেষ্টা করেছে, আমাদের বুজুর্গ নেদিন যারা রয়েছে তাদের জমানার মানুষরাও, তাদের জমানার খ্রিস্টানরাও, ওই জমানার এক শ্রেণীর কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী মানুষরাও চেষ্টা করেছে, কোরআন নিভাইতে পারে নাই। রাসূলের কাছে যেভাবে কোরআন ছিল আজও আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নিভাইতে পারবে না। যে নিভিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহকে নির্বংশ করে দিবে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো, ওলামাদের সাথে থাকবো। এদের সাথে থেকে আমাদের সন্তানটাকে মানুষ বানাবো। একটা সময় দেখা যায় আমরা আলেমদের সাথে সম্পর্ক থাকলে, দেখা যায় আলেমের সাথে সম্পর্ক থাকলে আমার সন্তানেরও সম্পর্ক আলেমের সাথে হয়ে যায়। এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক করব, আমার সন্তানদেরকে আলেমমুখী করব, মাদ্রাসামুখী করব। আপনার কারণে, আপনার সন্তানের কারণে আপনার পরিবারে বরকত আসবে, আপনার সমাজে বরকত আসবে, আপনার সংসারে বরকত আসবে। কোনা বরকত, অসৃষ্টি, বিশৃঙ্খলা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.